হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। খুবই নর্মাল প্রসেসে অ্যান্ড খুবই অল্প সময় তোমাদের সাথে আমি চিকেন কারি রেসিপি আজ শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথম চিকেনটার মধ্যে ভালো করে লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা যাবত রেখে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আর বাটা মশলা হিসেবে আমি নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। গরম মশলার মধ্যে আমি নিয়েছি শুধুমাত্র এলাইচি পেস্ট। সবার প্রথম আমি আলুগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর কড়াতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে একে একে আমি সমস্ত ফোড়ন দিয়ে সেটাকেও লাইট করে ভেজে নেব। সমস্ত ফোড়ন লাইট করে ভেজে নেওয়ার পর চিকেনের পিসগুলোকেও লাইট করে ভেজে নেব, কারণ চিকেনটা ভেজে রান্না করলে অনেকটাই টেস্ট হয়। এবার চিকেনের পিসগুলোকে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তার সাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করছি সমস্ত বাটা মশলা, যে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেগুলো ছিল সমস্ত পেস্ট ভালো করে আমি মিশিয়ে নিয়ে তার সাথে আমি আমার স্বাদ অনুসারে নুন আর সামান্য হলুদ আর চিনি দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে বারবার ঢাকা দিয়ে কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নেব আর মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে গরম জল অ্যাড করব, আর জলটা ফুটে গেলে আমি অ্যাড করব এলাইচি পেস্ট। আর এলাইচি পেস্টটা অ্যাড করার সাথে সাথে আমি গ্যাসটা অফ করে দেব। আমার চিকেন কারি একদমই রেডি। খুবই লোভনীয় লাগছে দেখতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করো খুবই ভালো লাগবে, কারণ খুবই ইজিয়েস্ট আর নর্মাল প্রসেস আমি চিকেন কারিটা তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আজকের জন্য বাই।